হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আমরা সবাই জানি যে 20 তারিখ অর্থাৎ 20 ডিসেম্বর দুটি বাংলা সিনেমা রিলিজ করতে চলেছে, দেবের খাদান ও রাজ চক্রবর্তীর সন্তান। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই দুটো বাংলা ছবির সাথে আরও একটা বাংলা ছবি মুক্তি পেতে চলেছে, নাম চালচিত্র। মুভিটির ট্রেলার ড্রপ করা হয়েছে কিছুদিন আগে। মুখ্য চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরী ও অপূর্ব। এক কথায় বললে ট্রেলারটা কিন্তু খারাপ লাগলো না। গল্প সম্পর্কে যদি বলি তো শহরে একের পর এক খুন হয়ে চলেছে। খুনগুলো হচ্ছেন মহিলারাই। কে খুনগুলো করছে সেটা জানতে আসরে নামেন টোটা রায়চৌধুরী। তিনি তার সিনিয়র অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর কাছ থেকে জানতে পারেন যে এর আগেও এই রকম খুন হয়েছে। সেক্ষেত্রে সিরিয়াল কিলার মেয়েদের খুন করে চালচিত্রের ফ্রেমে টাঙিয়ে রাখত এবং সেই সময় সেই খুনগুলো যিনি করতেন তিনি হলেন ব্রাত্য বসু, যিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন। তো প্রশ্ন হলো, ব্রাত্য বসু যদি পুলিশি হেফাজতেই থাকবেন তাহলে এখন খুনগুলো করছে কে, তাও আবার সেই একই স্টাইলে? ট্রেলারের শেষে যদিও অপূর্বকেই খুনি হিসেবে দেখানো হয়, কিন্তু আবার শেষে আমরা এটাও দেখতে পাই যে অপূর্ব টোটাকে বলছেন যে খুনিকে ধরার জন্য আমি আপনাকে ঘন্টা চারেক সময় দিলাম। এর অর্থ কি? তার মানে কি অপূর্ব আসল খুনি নয়? খুনি কি অন্য কেউ, নাকি অপূর্বই আসল খুনি? সেসব জানতে আমাদের মুভিটা দেখতে হবে। এই ট্রেলারটা এমনিতে কিন্তু খুব কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এই ট্রেলারে অনেক কিছু দেখিয়ে দিয়েও যেন অনেক কিছুই আবার লুকিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখতে পেরেছেন মেকাররা। আর 5টা গোয়েন্দা গল্পের মতো না করে এটার মধ্যে একটু অন্যরকম কিছু করার প্রয়াস দেখা গেল। বিশেষ করে ট্রেলারের বিজিএমটা দারুণ লাগলো। ওভারঅল ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।